হ্যালো, সকলে কেমন আছো বলো? প্রথমে বলো সকলে কেমন আছো? এখন ওয়েদার খুব ভালো, বিকেলবেলা ঝড় বৃষ্টি হচ্ছে, ঠান্ডা, গরম এখনও সেইভাবে পড়েনি। এখন কটা বাজে? এখন বাজে 9টা বাজতে 10, ঠিক আছে? আর আমি আজকে করছি আমের আচার, টক মিষ্টি ঝাল যেমন করি ওইভাবে করব। ওই জন্য 4টে আম নিয়েছি। আম তো উঠেই গেছে। এই আমগুলো খুব সুন্দর, ঝড় হচ্ছে, আম পড়ে যাচ্ছে, সবজিওয়ালাটা নিয়ে আসছে। আর আচারটা আমার শেষ হয়ে গেছে, ওই জন্য আচারটা তৈরি করব, তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তোমরা কে কে আচার খেতে ভালোবাসো? আচার খেতে সকলে ভালোবাসে। কেনা আচারের একরকম টেস্ট, বাড়িতে তৈরি করার আচারের একরকম টেস্ট, দুটোই ভালো লাগে। চলো, ওই জন্য একটু তৈরি করে নিই। এখন আমগুলো উঠছে, আমগুলো সুন্দর, আমগুলো বেশ সুন্দর। এই যে দেখো, এই আমগুলো 4টে আম নিয়েছি, অল্প স্বল্প করবো ওই জন্য 4টে আম নিয়েছি। 4টে কাঁচা আম আছে, এখানে আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এমনি লাল লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো যেটা, চিনি আছে, পরিমাণ মতন চিনি দিয়ে দেবো। ওখানে আছে ধনে, গোটা ধনে, মশলাটা তৈরি করবো তো, গোটা ধনে আছে, এখানে কালো জিরে আছে, আর আছে এখানে তেজপাতা আছে, ছোটো ছোটো তেজপাতা 3টে আছে, একটু 5 ফোড়ন আছে, জিরে আছে 5 ফোড়ন, এখানে 1 চামচ, 1 চামচই হবে, জিরে 1.5 চামচ আছে, আর মৌরি আছে 2 চামচ, 3টে শুকনো লঙ্কা। এইটুকু জিনিস। আর লাগবে একটু নুন, হয় খাওয়ার নুনটাও দেওয়া যেতে পারে, আবার বিট নুনটাও দেওয়া যেতে পারে। আর লাগবে সর্ষের তেল, হলুদ, হলুদ আর সর্ষের তেল এটা পরে দিচ্ছি। প্রথমে চলো আমটা কেটে নিই আগে। আচারের নাম শুনেই মুখে জল চলে আসে, জিভে ভালো লাগে বেশ। চলো, এখন গরমটা সেইভাবে পড়েনি তো, করতেও কোনো অসুবিধা নেই। আর জিনিসটা যখন পাওয়া যাচ্ছে তখন একটু, আমি যখন করছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। চিনিটা যে যেমন খাবে ওইভাবে দিতে হবে, আর তেল তো দেবই। চলো, আমি আগে প্রথমে আমগুলো কেটে নিই। আমগুলোকে বটিতে করে কেটে নিই। বটিটাকে আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি, এখানে বাটি নিয়ে এসেছি, ঠিক আছে? আমগুলো খুব সুন্দর, খুবই সুন্দর। কে কে আচার খেতে ভালোবাসো বলো? আমের সিজন শুরু হয়ে গেছে, এবারে আচার তৈরি হবে। দারুণ সুন্দর আমটা, দেখো, দেখতে পাচ্ছ? খুব সুন্দর আমটা। আচার করতে বেশি কষ্ট লাগে না, আর এই টাইমটা রোদটা সুন্দর হচ্ছে তো, আচারগুলো করে রাত্রিবেলা করবো আজকে। এবারে করে কালকে সকালবেলা যদি রোদ খাওয়ানো যায় তাহলে আচারটা ভালো থাকে। একটু ভিনিগার দিতে হবে, ভিনিগার দিলেও, ভিনিগার না দিয়েও করা যায়, আবার ভিনিগার দিলেও হয়। এই যে এইভাবে সুন্দর করে সবগুলো পরিষ্কার করে নেব। নরম আম একেবারে, দেখো, এই আমের আচার করলে ভালো হবে। আবার আঁটি যখন বসবে তখন একরকম সুন্দর হবে। চলো, আমি একটা কেটে নিই, তারপরে এই যে আম মাখা আমের আচার সবগুলো কেটে নিই, ঠিক আছে? দেখো, আমগুলো কেটে নিয়ে এসেছি, নরম আম। এবারে আমগুলোর মধ্যে দেব একটু হলুদ, হলুদটা দেবো আচারের সঙ্গেও দেব। এখানে একটু হলুদ আর নুন, এই নুনটা মাখিয়ে রেখে দেব। আমটা কিন্তু আমি
ধুয়ে মুছে তারপরে কেটেছি, জল নেই, জল থাকলে আচার নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, এটা মাখানো থাকলো। এবারে এই প্যানটার মধ্যে আমি তেলটা গরম করে নেব। একটু উপর থেকে গরম তেল দিতে হবে, তো আচারের সঙ্গে দিতে হবে আর উপর থেকে একটু দিতে হবে। ব্যাস ওইটুকু গরম করে দেব, আর বাকিটা দেব আচারের মধ্যে। এই যে কড়া চাপিয়ে দিয়েছি, এখানে মশলাগুলো আমি সব ভেজে নেব। আচারের মশলাগুলো, এর মধ্যে মৌরি, জিরে, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা আর এই ধনে, এগুলো সব দিয়ে দিচ্ছি। এগুলো ভেজে নেব। এই মশলাটা হচ্ছে আচারের মশলা। পাঁচফোড়নটা দিয়েছি, পাঁচফোড়নটা দিলে টেস্টটা ভালো আসে। পাঁচফোড়ন তোমরা ফোড়নেও দিতে পারো তেলের সঙ্গে, আর নাহলে এইভাবে ভেজে যদি গুঁড়ো করে দেওয়া হয় তাহলেও ভালো লাগে। চলো এটাকে ভেজে নিই, ভেজে তারপরে আসছি আবার। এটা ভেজে নিয়েছি, এবারে যে তেলটা উপর থেকে দেব ওইটাকে গরম করে নিচ্ছি। এটা ওপর থেকে দেব আমি। তেলটা সুন্দর করে গরম করে তারপর ঠান্ডা করে দিতে হবে, নাহলে কাচের বাটি বা শিশি যাই হোক ভেঙে যেতে পারে। তাই জন্য গরম করে তারপর ঠান্ডা করে নেব। দেখো এইখানে তেলটা গরম করে নিচ্ছি। এখানে কড়া চাপিয়েছি, কড়াটাকে একদম শুকনো করে ভালো করে গরম করে নিয়েছি, তারপরে তেল দিয়েছি। আমি ওপর থেকে তেল দেবো, ওই জন্য এখানে বেশি তেল দিচ্ছি না। এখানে তেল দিয়েছি, তেল দেওয়ার পরে যেই গরম হয়েছে তখন কালো জিরে দিয়েছি। কালো জিরে দিলে একটা আলাদা টেস্ট আসে। এরপরে যে আমগুলোকে কেটে আমি অল্প হলুদ আর নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম ওইটাকে দিলাম। জলটা কিন্তু ঝরিয়ে নেবে, জল না ধরালে মুশকিল আছে। ঠিক আছে, জলটা ঝরিয়ে তারপরে ওই তেলের মধ্যে দিয়ে কালো জিরের সঙ্গে সুন্দরভাবে নাড়তে হবে, বেশ কিছুক্ষণ নাড়তে হবে, তাহলে জিনিসটা সুন্দর হবে। একটু পুরো ভাজা হবে না, একদম কড়া করে ভাজা হবে না, কিন্তু নরম হয়ে যাবে। আমটা এমনিতেই নরম আছে। এইভাবে নাড়ানাড়ি কিছুক্ষণ করার পরে যখন দেখবে একদম মানে কড়াতে লাগছে না, শুকনো শুকনো হয়ে এসছে, তারপরে কিন্তু সমস্ত জিনিস মেশাতে হবে, বেশ কিছুক্ষণ নাড়তে হবে। এইভাবে সুন্দর করে যাতে কড়াতে না লেগে যায় নিচে, সেটাও দেখতে হবে। আর গ্যাস থাকবে সিমে, গ্যাসটা সিমে থাকবে। এই সময়ে সুন্দরভাবে এদিক ওদিক করে কালো জিরেও ভাজা হয়ে যাবে, একটা সুন্দর গন্ধ আসে, আর আমটাও সুন্দর হয়ে যাবে। এইবারে আমি মশলাগুলো পরপর দিতে থাকবো। এই দেখো এখানে দু রকমের লঙ্কা আছে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে যেটা রং আনবে, আর এমনি যেটা গুঁড়ো ঝাল লঙ্কা ওইটা দিয়েছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে রংটা সুন্দর এসে যায়। ওই দুটো লঙ্কা দিয়ে ওই সুন্দরভাবে গ্যাস সিমে রাখবে, সবসময় গ্যাস সিমে রাখবে, তারপরে মিশিয়ে নিতে হবে। এভাবে নাড়ানাড়ি করতে করতে আমটাও নরম হয়ে যাবে, আর জিনিসগুলো সব আমের মধ্যে সুন্দরভাবে মেখে যায়। এরপরে দিচ্ছি বিট নুন। আমের সঙ্গে আমি মানে যেটা খাওয়া হয় ওই নুনটা অল্প দিয়েছিলাম, কিন্তু আচারে বিট নুনটা দিলে টেস্টটা ভালো আসে, ওই জন্য পরিমাণ মতন দিচ্ছি সব। আমার যতটা আম আছে, আমটা খুব টক আছে, ওই জন্য পরিমাণ মতন দিয়ে দিতে হবে। বিট নুন দিলাম, এবারে বিট নুনটাকে সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। এরপরে চিনি দিচ্ছি। তোমরা যদি খুব মিষ্টি খেতে চাও তাহলে চিনিটা আম যতটা নেবে তার ডবল দেবে, আর যদি টক টক মিষ্টি মিষ্টি খেতে চাও তাহলে আম যতটা তার পরিমাণ মানে একই পরিমাণে চিনিটা দেবে। এখানে আমার 300 350 আম ছিল, তো আমি ওই অনুপাতে
দিয়েছি, একটু টকটক মিষ্টি মিষ্টি ওইভাবে হবে। চিনিটা দিয়ে চিনিটা গলা পর্যন্ত সুন্দরভাবে হালকা হাতে কন্টিনিউ কিন্তু নাড়তে হবে, না হলে নিচে লেগে যাবে, ওই জন্যই এইভাবে করে নিয়ে এসছি। মশলাটা এইভাবেই থাকবে, পুরো প্লেন হবে না, এভাবে। তেলটাও ঠান্ডা হয়ে এসছে, আম তো নরম আম, চট করে হয়ে যাবে। চলো এবারে মশলাটা দেব আর তেল দেব, তারপরে করে ঠান্ডা হলে তারপরে নামাবো। খুব চটপট হয় এই আচারটা। আঁটি থাকলে, আমের আঁটি যদি শক্ত হয়ে যায় তাহলে একটু সময় লাগে, কিন্তু এটা যেহেতু নরম আম চট করে গলে যাবে। দেখো কালার কত সুন্দর এসছে, আর আমটা নরম আম তো, আম দেখো বেশি করতে গেলে আমটা গলে যাবে। চলো এইবারে দেবো আমি এই যে মশলা করে রেখেছি, মশলাটা দেবো। ওইটুকু দিলেই হবে, বেশি লাগবে না। আচারের একটা সুন্দর মিষ্টি গন্ধ আসছে। আমার মতন কে কে আচার খেতে ভালোবাসো বলো? বাজারে আম আসতে না আসতেই আমি আচার করা শুরু করে দিচ্ছি। চলো এটা হয়ে গেছে, এইবারে দেব নামানোর আগে একটু ভিনিগার দিয়ে দেবো। খুব চটপট হয়, কতটুকু সময়, 10-15 মিনিটের, নরম আম ওই জন্য। যদি আমটা শক্ত থাকে না তাহলে সামান্য একটু সময় লাগে। আর রোদে দিলাম না, রাত্রিবেলা করছি, রোদে দিলাম না, হওয়ার পরে রোদে দেব। এইভাবে যারা করবে তাহলে আমটাকে প্রথমে ধুয়ে সুন্দর করে মুছে নেবে, মুছে তারপরে কাটবে, বটিকে পরিষ্কার করবে, নোংরা যেন না থাকে, তাহলে আচারটা নষ্ট হবে না। হয়ে গেছে, চলো এবারে ভিনিগারটা দেব, বন্ধ করে, গ্যাস বন্ধ করে দেব। আমি কিন্তু গ্যাস বাড়াইনি, গ্যাস আমার সিমেই ছিল। চলো উপর থেকে একটু ভিনিগার দিয়ে দেবো, এখানে 1/2 চামচ ভিনিগার আছে। ভিনিগার দিলে নষ্ট হয় না। এটা ঠান্ডা হবে, সারা রাত ঠান্ডা হবে, সকালবেলা রোদে দেব। খুলে তো রোদে দেওয়া যাবে না, পাখি টাখি আছে, আমার বন্ধুরা আছে, ওই জন্য ঢাকা দিয়ে দিতে হবে, সারা রাত ঠান্ডা হয়ে যাবে, তারপরে কাল সকালবেলা দেব। উপর থেকে আর একটু ভিনিগার দেওয়ার পর আর একটু মশলা দেবো, সামান্য একটুখানি। দারুণ টেস্টি আচার, দেখতে যেমন সুন্দর লাগছে খেতে ওই রকম সুন্দর হয়। নুন চিনি সব ঠিক আছে, একটু চেক করে দেখে নিলাম, আচার তো একটু চেক করে। গ্যাস কিন্তু বন্ধ, সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। এবারে এই যে তেলটা করে রেখেছিলাম, তেলটা গরম করে ঠান্ডা করে নিয়েছি, এরই উপরে দিয়ে দেবো। ওখানে যাত্রা হচ্ছে কোথাও। এই যে তেলটা আমি এইভাবে দিলাম তো, তাহলে আচারটা নষ্ট হবে না। কড়া এখনও গরম আছে, সবে বন্ধ করেছি। কাঁচা তেলটা না দিয়ে গরম তেলটা উপর থেকে দিলাম। দারুণ সুন্দর টেস্টি আচার, মুড়ির সঙ্গে যদি কেউ মুড়ি মাখা খায় বা অমনি ভাতের সঙ্গে দারুণ হয়। তেলটা একটু বেশি দিতে হয়, তাহলে নষ্ট হবে না। চলো হয়ে গেছে, ঠান্ডা হবে তারপরে আমি নামাবো। হ্যালো, এখন রাত্রি 9টা, 9:30, 9:30 বাজে, গুড নাইট করবো।
দেখো গুড নাইট করার আগে আমি তোমাদেরকে আচারটা যে করলাম আচারটা দেখাই। আচারটা এইভাবে এতটাই সুন্দর হয়। আমের আটি এখনও শক্ত হয়নি, নরম আম, আচারটা দারুণ হয় খেতে। এই আচার কি বলতো, এই আচার মুড়ির সঙ্গে বা এই যে মুড়ির চাট ফাট করা হয় না, মুড়ি মশলা মুড়ি, তাতে যদি এই আচার দাও দারুণ টেস্ট হবে। আর পরোটার সঙ্গেও ভালো লাগবে। ঠিক আছে, নরম আমে দেখো, বেশি ফোটানো যাবে না। এই আমটাকে নুন আর হলুদটা মাখিয়ে রেখে দিতে হয় কিছুক্ষণ। আম বারে বারে কি বলছি বলো তো, আমটাকে জল দিয়ে কেটে জল দিয়ে ধোবে না, ঠিক আছে? আগে ধুয়ে তারপরে পরিষ্কার করে বটি দিয়ে যদি করো বটি পরিষ্কার করবে, না হলে আচার নষ্ট হয়ে যাবে। পরিষ্কার করবে, তারপরে মুছে তারপর আমগুলোকে কাটবে। এখন নরম আম সুন্দরভাবে চট করে কাটা হয়ে গেল। আঁটি বসলে একটু মানে একটু কষ্ট হয়, কিন্তু আমের আঁটি থাকলে সেই আচার আরেক রকম। এটা কত সুন্দর দেখো, এই দেখো, দেখলেই জিভে জল আসে, তাই না? তাহলে কি করবে, তোমরা করে নেবে। আর এই আচার যে থাকলো, এটা সারা রাত ঠান্ডা হবে, এখন গরম গরম আছে, সারা রাত থাকবে। ঝুড়ি চাপা দিয়ে দেবো, সকালবেলা যখন রোদ উঠবে তখন একবার টানা রোদটা খাওয়াতে হবে, তাহলে জিনিসটা নষ্ট হবে না। আর ওপর থেকে এইভাবে তেলটাকে গরম করে ঠান্ডা করে নেবে। তেলটা প্রথমে যখন মশলা করবে তখন তেলটা করে নেবে, তাহলে যখন আচারে দেবে তখন ঠান্ডা করে নেবে। আর আচারের ওপরে কিন্তু তেল এইভাবে থাকবে, নাহলে আচার গায়ে গায়ে করলে আচার নষ্ট হয়ে যায়। এই আচারের তেল পরোটার সঙ্গে দিলেই যা জমে না, যখন আটা মাখাবে বা পরোটার জন্য তৈরি করবে, বিশেষ করে ওই লাচ্ছা পরোটাটা দারুণ টেস্ট হয়। চাট মশলা না দিয়ে এই মশলাটা একটু দিয়ে দেবে, দেখবে কি টেস্ট। তাহলে কি করবে, সকলে করে নিও। এখন আম শুরু হয়েছে সবে, ওই জন্য আচারটা আমার শেষ হয়ে গেছে, করলাম। এখন রোদটা ভালো আছে, আজকে ওয়েদার ভালো, ওই জন্য করতে সুবিধে। নাহলে গরমের সময় তো ঘেমে নিয়ে চান করে একাকার, তাও করবি। এটা শুরু হলো, এবার চলতে থাকবে। তাহলে ভালো লাগলে অবশ্যই করবে, করে খেয়েবো সকলে, ঠিক আছে? আর আমি যেভাবে করলাম, অনেকে অনেক রকমভাবে করে, তবে এইভাবে আমি এই আচারটা এইভাবেই করি, ঠিক আছে? এটা কাঁচা করে সব রকম মশলা টশলা দিয়ে রোদেও যদি দেওয়া যায়, নরম আম তো, রোদেও যদি 8 থেকে 10 দিন পরপর দেওয়া যায় না, সুন্দর হবে। কিন্তু আমার এখানে বন্ধুরা আছে উপরে, নষ্ট করে দেবে, ওই জন্য আমি এইভাবে করলাম। তোমাদের যদি পাখির ঝামেলা না থাকে করতে পারো। নরম আম রোদে দিও, রোদে সেদ্ধ হবে। এটা আমি কড়াতে করলাম, রোদে সেদ্ধ হবে, যে নরম আম। চলো তোমাদেরকে তাহলে আজকে আচার দিয়ে টাটা, গুড নাইট করবো। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ঠিক আছে? আর করে খেও। আমি যেভাবে করলাম, আমি জানি না তোমরা ওইভাবে করবে কি না, করেও দেখতে পারো, ভালো হয়। আর জানিও, ঠিক আছে? টেস্ট করে নিয়েছি, নুন চিনি সমস্ত কিছু ঠিক আছে। এইখানে আচারটাকে রোদে দিয়ে দিয়েছি, এই যে এইভাবে দিয়েছি। ওপরে দেওয়া যাবে না, ওপরে আমার বন্ধুরা আছে না, সব টেনে নষ্ট করে দেবে, ওই জন্য এইখানে থালার মধ্যে জানলাতেই দিয়ে দিয়েছি। দেখো, এইভাবে রোদে দিয়ে দিতে হবে, তারপরে সারাদিন রোদ খাবে, তুলে নিয়ে ঠান্ডা হলে শিশিতে ঢুকিয়ে দিলেই হয়ে যাবে। এভাবে ঢাকা দিয়ে ধুলেও পড়বে না, আর পাখিও নষ্ট করবে না। আমি জানলাতে রেখেছি রোদে, পাখিদের জন্য নষ্ট করে দেবে বলে। এই রোদে দিচ্ছি, মাঝে মাঝে ঢাকনাটা একটু খুলে দিতে হবে, ঝুড়ি চাপিয়ে আনা হচ্ছে তো, ধুলো ফুলোর জন্য
ওই জন্য ঝুড়িটা একটু চাপিয়ে খুলে দিলে তাহলে ভেপারটা বেরিয়ে যাবে। আবার ঝুড়ি দিয়ে দেবো, তারপরে রোদে থাকবে। এইভাবে কিছুক্ষণ রাখবো, তারপরে ঘরে নিয়ে এসে ঠান্ডা হবে। ঠান্ডা হওয়ার পরে এই যে বয়ামে ভরে নিয়েছি। একদম ঠান্ডা হলে তারপরে ভরবে। চলো, ভালো থেকো, টাটা।